আমি ট্রেনিং করতে এসেছি। ট্রেনিং শুরুর আগেই এখানে সাদা পর্দায় মমতা ব্যানার্জির অ্যাড দেখাচ্ছে দীঘার মন্দির নিয়ে। আমি অবজেকশন করেছি, আরো আমার অনেক দাদারা ছিলেন, এই যে এই দাদাও অবজেকশন করেছে, আরো অনেক দাদা এখানে ছিলেন, তারা অবজেকশন করেছে। আমরা বলেছি যে এটা নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে, নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে। আমি আই কার্ড দেখতে চেয়েছি, এটাই আমার অপরাধ। ভিডিও অফিসের ভিডিওর সামনে একজন কর্মচারী আমার কানে কানে এসে বলে গেল, তুই বাইরে বেরোলে না, বেশি বেশি করিস না, মার্ডার হয়ে যাবি। তিনি লড়াই করেছেন, সাহসের সাথে লড়াই করেছেন, খুনের হুমকি দিচ্ছে, দিক না দেখি কে খুন করতে পারে, দেখবো। নবান্নর ভরসা করছি বলে আপনার মনে হয়? এই কর্মচারীদের মধ্যে কিছু তৃণমূলের দালাল রয়ে গেছে, যে তৃণমূলের দালালগুলো এখন সারা রাজ্য জুড়ে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। কত বড় তৃণমূলের দালাল আছে ওই রানাঘাট চত্বরে, যেগুলো আছে আমরাও তো আইডেন্টিফাই করব, রাজ্য জুড়ে আইডেন্টিফাই। একটা অংশ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ইলেকশনে প্রচারে নেমেছে, তাদের অবস্থা খারাপ বলে, কারণ তারা এটা হয়তো আশঙ্কা করছে সরকার তার প্রভাব খাটাবে, মামলা ডিলে করানোর চেষ্টা করবে, অফিসারটার ব্যক্তিগত বিরুদ্ধে তার বিরুদ্ধে মামলাটা হওয়া উচিত। উনিও খোঁচাবেন না, আমরাও খোঁচাবো না। হ্যাঁ, উনি খোঁচাবেন তো আমরাও খোঁচাবো, সব ব্যবস্থা আছে। আদালতের দ্বারস্থ হন। দেখুন, সব কিছু হারিয়ে গেলেও সরকারে কে থাকবে না থাকবে এসব ভাববেন না। আর সরকারি অফিসার একটা কথা বারবার বলবো, ট্রান্সফারের ভয়টা পাবেন না, বাকিটা আমরা বুঝি। বাইরের লোক ভিডিওতে প্রকাশ্যে দেখা যাচ্ছে, বাইরের লোক সরকারি দপ্তরে ঢুকে তারা শাসিয়ে যাচ্ছে। ইলেকশন ট্রেনিংয়ের ডিউটি চলছে, বাইরের লোক ঢোকে কী করে? বেশি থাকে, ডিটেনশন হয়, সেইটাও আমি বলবো অবজেকশন করতে ওই বিডিও আর এসডিওগুলোর বিরুদ্ধে। লড়াই করতে হবে, লড়ুক ওরাও কোর্টে জবাব দেবে, কোর্টে লড়াইটা হবে। কে সরকারে আসবে কে যাবে সে ভেবে লাভ নেই। সেগুলোকে খুঁজে বার করে সেগুলোতে শুধু ট্রান্সফার নয়, যাতে করে তাদের সার্ভিস রেকর্ডে এই জিনিসগুলো ওঠে, কমপ্লেনগুলো। একটা সরকারি অফিসে একটা সরকারি অফিসার কি করে মার খেয়ে বেরিয়ে, এগুলো তৃণমূলের না হয় সরকারের কাজ সরকারিভাবে করছে, তাদেরকে টানার তো কোনো মানে হয় না। তবে হ্যাঁ, আইডেন্টিফিকেশানটা খুব দরকার। আমি ওখানকার বিডিও আর এসডিওর ব্যাপারে শুনছিলাম, ওইগুলোকে টানতে হবে। অ্যান্ড স্ট্রিক্ট পানিশমেন্ট 4-5টা মাথার যদি হয়ে যায়, তাহলে এই যে বদমাইশিগুলো এগুলো বন্ধ হয়ে যাবে সারা পশ্চিমবাংলাতে। এই যে দেখবেন কিছু তৃণমূলের প্যাডে লিখে দিচ্ছে ট্রান্সফার হয়ে যায়। ভালোবাসে কোনটা জানেন? মাস গেলে মাইনেটা। ওখানে যখন টান পড়ে আর সার্ভিস কেরিয়ারে যখন টান পড়ে, তখন সরকারি অফিসার সোজা হয়ে জিতিয়ে বার করে, সেটাই হলো ক্রেডিট। এটা বলতে পারি। ক্রিকেট ম্যাচ অনেকেই খেলে, যে প্লেয়ার জেতাতে পারে সেই বড় প্লেয়ার। স্যার, নির্বাচনের আগেই রানাঘাটে রক্তাক্ত ঘটনা ঘটলো। সৈকত চ্যাটার্জি তিনি প্রশিক্ষণ নিচ্ছিলেন ভোট কেন্দ্রের, সেই সময় তার উপর হামলা করা হয় অতর্কিতে। কেন হামলা, কী হামলা, নিতান্ত তেমন কোনো বিষয় জানা যাচ্ছে না, কিন্তু এই যে হামলা, ভোট কতটা প্রভাবিত হবে? কিছু সরকারি কর্মচারীদের মধ্যে কিছু তৃণমূলের দালাল রয়ে গেছে, যে তৃণমূলের দালালগুলো এখন সারা রাজ্য জুড়ে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের সঙ্গে আমি দেখলাম এলাকার কিছু মস্তান যেগুলো হয়, হ্যাঁ, যেগুলো ওই খুন, জখম, ধর্ষণ, তারপরে চুরি, জোচ্চুরির সাথে যুক্ত, সেরকম কিছু লোকও ওখানে ঢুকছে। একটা সরকারি অফিসে তারা ঢোকে কী করে? এই সাহসটা পায় কোথা থেকে? আর কিছু অফিসার আছে যারা ভয়ে কিছুই বলতে পারে না, তাদের কোনো মেরুদণ্ড নেই। এরকমও কিছু অফিসার আছে, কিছু তৃণমূলী অফিসার আছে, আবার কিছু অফিসারের মেরুদণ্ড নেই। সেইটা তো অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কাজ করছে। সেগুলোকে খুঁজে বার করে সেগুলোতে শুধু ট্রান্সফার নয়, যাতে করে তাদের সার্ভিস রেকর্ডে এই জিনিসগুলো ওঠে, কমপ্লেনগুলো। একটা সরকারি অফিসে একটা সরকারি অফিসার কি করে মার খেয়ে বেরিয়ে আসে, আর বাইরের লোক আসে কি করে? এই সব লোকগুলোর শুধু ডিসিপ্লিনারি প্রসিডিং নয়, এগুলোর বেসিক্যালি টার্মিনেশন ফ্রম সার্ভিসের দিকে চেষ্টা করতে হবে। এবং প্রয়োজনে এই অফিসারগুলোকে আইডেন্টিফাই করে এদের বিরুদ্ধে মামলা করে, মামলা পড়ে থাক না, সরকারে যেই আসবে মামলার মতন চলবে। সরকার তার প্রভাব খাটাবে, মামলা ডিলে করানোর চেষ্টা করবে, অফিসারটার ব্যক্তিগত বিরুদ্ধে তার বিরুদ্ধে মামলাটা হওয়া উচিত। ফর টেকিং অ্যাপ্রোপ্রিয়েট ডিসিপ্লিনারি অ্যাকশন এগেনস্ট দ্য অফিসার ফর নেগলিজেন্স অফ ডিউটি, ডেরিলিকশন অফ ডিউটির জন্য। আমি তো এই সাজেশন দেবো যারা যারা নেতৃত্ব দিচ্ছেন এই আন্দোলনে, তাদেরকে। একটা বাইরের লোক ভিডিওতে প্রকাশ্যে দেখা যাচ্ছে, বাইরের লোক সরকারি দপ্তরে ঢুকে তারা শাসিয়ে যাচ্ছে। ইলেকশন ট্রেনিংয়ের ডিউটি চলছে, বাইরের লোক ঢোকে কী করে? তাই যে অফিসারগুলো চুপ করে বসে আছে, দ্যাট ইজ ডেরিলিকশন অফ ডিউটি সার্ভিস জুরিসপ্রুডেন্স অনুযায়ী। দ্যাটস আ গ্রস নেগলিজেন্স অফ ডিউটি। এবং এটার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্য হায়েস্ট পানিশমেন্ট হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি চালানো হচ্ছে প্রজেক্টরে।
এটাই তো আমি বলছি যে সরকারি কর্মচারীদের মধ্যে একটা অংশ, কিছু অফিসারদের মধ্যে একটা অংশ, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ইলেকশনে প্রচারে নেমেছে তাদের অবস্থা খারাপ বলে। কারণ তারা এটা হয়তো আশঙ্কা করছেন যদি সরকার থেকে চলে যায় তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন হবে। আমি তাদেরকে বলবো যে তারা এইটা ভাববেন না, কারণ ডিসিপ্লিনারি অ্যাকশন সরকার থাক বা না থাক কোর্টের মাধ্যমে আমরা করাবো। কিছু সরকারি অফিসারের যেরকম স্ট্রিক্ট পানিশমেন্ট 4-5টা মাথার যদি হয়ে যায় তাহলে এই যে বদমাইশিগুলো এগুলো বন্ধ হয়ে যাবে সারা পশ্চিমবাংলাতেই। যে দেখবেন কিছু তৃণমূলের প্যাডে লিখে দিচ্ছে, ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেই ডিরেক্টর এখন চুপ করে বসে আছে, ওটা আমরা রেখে দেবো। ওটা যখন সময় আসবে সে যেই সরকারে আসুক না কেন ওটাকে আবার তুলব। ওর জন্য সরকার লাগবে না, আদালতই এনাফ। ও রাইট টু ইনফরমেশনের অ্যাপ্লিকেশান ওটা ওই ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন কমিশনে করা আছে, আবার যখন বাড়াবাড়ি করবে ওটা তুলব। তাই জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমার আবেদন, এই ধরনের সরকারি অফিসারের বিরুদ্ধে তার সুপিরিয়রের কাছে কমপ্লেন করে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কমপ্লেন করে, তারপরে সংগঠিতভাবে এই ধরনের অফিসারদের বিরুদ্ধে অ্যাপ্রোপ্রিয়েট ডিসিপ্লিনারি প্রসিডিং করানোর জন্য আদালতের দ্বারস্থ হন। দেখুন, সব কিছু হারিয়ে গেলেও সরকারে কে থাকবে না থাকবে এসব ভাববেন না। আর সরকারি অফিসার একটা কথা বারবার বলবো, ট্রান্সফারের ভয়টা পাবেন না, বাকিটা আমরা বুঝে নেব। যারা ভয় পাচ্ছেন এই ঘটনাটা দেখে বা যারা ভোট করানোর জন্য ট্রেনিং নিচ্ছেন তাদের তো বারবার বলা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার কথা, এই বিষয়টা এখানে আরও বেশি করে উঠে আসছে। কেউ ভয় পাচ্ছে না এখন। আপনি খবর নিন, ওখানে গিয়ে গোটা ওই চত্বরে তারা ঘেরাও করে বলে যে ট্রেনিং বন্ধ। খবর নিন, যিনি ডিউটি সরকারি কাজ করতে যাবেন যে পারবে এসে গায়ে হাত দিয়ে মেরে দেবে, এটা হতে পারে না। ট্রেনিং বন্ধ যতক্ষণ না অ্যারেস্ট হবে। অ্যারেস্ট করতে হবে এবং সরকারি অফিসারদের অ্যারেস্ট করতে হবে, এবং যাতে করে 48 আওয়ার্সের বেশি থাকে, ডিটেনশন হয়, সেইটাও আমি বলবো অবজেকশন করতে ওই বিডিও আর এসডিওগুলোর বিরুদ্ধে। লড়াই করতে হবে, লড়ুক ওরাও কোর্টে জবাব দেবে, কোর্টে লড়াইটা হবে। কে সরকারে আসবে কে যাবে সে ভেবে লাভ নেই, লড়াইয়ের মতন লড়াই করতে হবে। হ্যাঁ, এখনো পর্যন্ত আইনি ব্যবস্থা কিছু নেওয়া হয়েছে? কি আইনি ব্যবস্থা নিয়েছে সেটা তো সরকার, প্রশাসন, ইলেকশন কমিশন তারা বুঝবে, সেটা আমরা বলতে পারবো না। এফআইআর হবে এটা আমি জানি, এবং তার পরবর্তীকালে আমার তরফ থেকে যে সাজেশনটা দেওয়ার আমি তাদেরকে দিয়েছি যে কমপ্লেন করে তাদেরকে ব্যক্তি নামে পার্টি করে আদালতে টেনে আনতে, কয়েকটা সরকারি অফিসারকে জোর করে আদালতে টেনে আনতে হবে, যেগুলো একদম স্পেসিফিক মার্কড তৃণমূলের দালাল। সে নিচুতলার কর্মী হতে পারে, সে আইএএস হতে পারে, সে আইপিএস হতে পারে, যেগুলো তৃণমূলের না হয় সরকারের কাজ সরকারিভাবে করছে তাদেরকে টানার তো কোনো মানে হয় না। তবে হ্যাঁ, আইডেন্টিফিকেশানটা খুব দরকার। আমি ওখানকার বিডিও আর এসডিওর ব্যাপারে শুনছিলাম, ওইগুলোকে টানতে হবে, ওগুলোকে টানা উচিত। বিশেষ করে যে সমস্ত বিডিও এসডিও 2011 পরে এসছে, প্রশান্ত বর্মনের মতো, হ্যাঁ, এগুলোকে তো টানতে হবে তো। কারণ দেখুন, সরকারি অফিসাররা নিজের জীবনের থেকেও সবথেকে বেশি ভালোবাসে কোনটা জানেন? মাস গেলে মাইনেটা। ওখানে যখন টান পড়ে আর সার্ভিস কেরিয়ারে যখন টান পড়ে তখন সরকারি অফিসার সোজা হয়ে যায়, এটা আমরা জানি, এটা নিয়ম। আর যারা ক্রিমিনাল হয় তাদের ক্রাইম অ্যাক্টিভিটি যদি আপনি বন্ধ করতে পারেন তারা সোজা হয়ে যাবে। সেটা করার অনেকগুলো প্রসেস আছে আমাদের ভারতবর্ষের আইনের, অনেকে জানে না, অনেকে জানে। আমরা বেশ কিছু অফিসারের বিরুদ্ধে মামলা করেছি, আর বেশ কিছু অফিসারের বিরুদ্ধে মামলা, আবারও আমি বলছি যে এমএসএমই ডিপার্টমেন্টের ডাইরেক্টর, উনিও খোঁচাবেন না, আমরাও খোঁচাবো না। হ্যাঁ, উনি খোঁচাবেন তো আমরাও খোঁচাবো, সব ব্যবস্থা আছে, এবার ছেড়ে দেবো না। আইনে যা আছে তাই হবে, আইনের বাইরে কিছু হবে না। কত ক্ষমতা আমরা সেটা দেখতে চাই। স্যার, একটা একদমই অন্য বিষয়, মেমোরেন্ডাম প্রকাশ পেয়েছে নবান্নর তরফ থেকে এডিএ সংক্রান্ত মামলায়। এইখানে এখনও কি কোনো ধোঁয়াশা রয়ে গেছে? দেখুন, আমরা এই নবান্নর ভরসা করছি বলে আপনার মনে হয়? আমরা কি নবান্নর ভরসায় লড়াই করছি বলে মনে হয়? এই প্রশ্নগুলোই অবান্তর প্রশ্ন। এইখানে আরেকটা তো বিভাজন করার চেষ্টা করছে। যে বিভাজনই করার চেষ্টা করুক না কেন, আদালতে মামলা হয়েছে, আদালত থেকেই আমরা আদায় করে দেবো। শুধু একটা কথা বলবো, আজকে যে সংগঠিতভাবে এই অন্যায়ের প্রতিবাদ করেছে রানাঘাটের যারা মানুষজন রয়েছেন, এই সংগঠিতভাবে প্রতিবাদ করার বিষয়টা সারা পশ্চিমবাংলা ব্যাপী, শুধু সরকারি কর্মচারী নয়, যারা ধরুন কন্ট্রাকচুয়াল রয়েছেন, যারা চাকরি প্রার্থী তারা রয়েছেন,
প্রত্যেক মানুষ মিলে একজোট হয়ে এটার প্রতিবাদ করতে হবে। এই প্রতিবাদটার প্রয়োজনীয়তা আছে। কে সরকারে আসলো কে সরকারে গেল সেটা ভেবে লাভ নাই, নিজের প্রতিবাদটা নিজেকে করতে হবে। আজকে যিনি লড়াই করেছেন, সাহসের সাথে লড়াই করেছেন, খুনের হুমকি দিচ্ছে, দিক না দেখি কে খুন করতে পারে, দেখবো আমরা। কত বড় তৃণমূলের দালাল আছে ওই রানাঘাট চত্বরে, যেগুলো আছে আমরাও তো আইডেন্টিফাই করব, রাজ্য জুড়ে আইডেন্টিফাই করব, লড়াই হবে। যেরকম মাঠে ময়দানের লড়াই হবে সেরকম আদালতের লড়াই হবে, দুটো লড়াই একসাথে ফেস করতে হবে। এরা সোজা হয়ে যাবে, এসব বেড়াল, এদেরকে বাংলার বাইরে কিছুদিন পাঠিয়ে দিন, সব বেড়াল হয়ে যাবে। এরা যারা এইসব এইরকম ধরনের হুমকি দিতে আসে এরা বেড়াল, এরা বাঘ নয়। এই স্যার ডিএ নিয়ে তো একটা কথা প্রচলিত হচ্ছে যে প্রথম থেকে যারা ডিএ কেসটা করে আসেন তাদের ভূমিকাও অবশ্যই গুরুত্বপূর্ণ তুলনামূলক বর্তমান যারা করছে তাদের তুলনায়। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আমি কারোর এই ক্ষেত্রে কারোর নাম বলবো না, আমি বুঝলাম আপনি কি বলতে চাইছেন। বহুদিন ধরে বহু লোক অনেক কিছুই করে, কিন্তু যে জিতিয়ে বার করে সেটাই হলো ক্রেডিট, এটা বলতে পারি। ক্রিকেট ম্যাচ অনেকেই খেলে, যে প্লেয়ার জেতাতে পারে সেই বড় প্লেয়ার। এর থেকে বেশি আমার মনে হয় আর কিছু বলাটা দরকার নেই। আর আপনারা সবারই চোখ কান খোলা, সোশ্যাল মিডিয়ার পাতায় আপনারা চোখ রাখলে আপনারাও বুঝতে পারবেন কে কার হয়ে কি কাজ করছে।